প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং ৫ নির্বাচন কমিশনার পদে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। রাষ্ট্রপতির কাছে নামের তালিকা জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাপ্রাপ্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে ইসি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সিইসি ও অন্যান্য কমিশনারদের নামের সুপারিশ চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। যে কোনো সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ১০ জনের তালিকা জমা দিবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটি। আইন অনুযায়ী কমিটি গঠন করার পর নির্বাচন কমিশনে প্রতি পদের জন্য ২ জন প্রার্থীকে মনোনীত করে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করার কথা রয়েছে। এদিকে দুপুরে আগারগাঁয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে প্রতিনিধি দল মতবিনিময় করেন। মতবিনিময়ে নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে ইসি। ইসি সচিব জানান, আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে ইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা বাধাপ্রাপ্ত না হন কিংবা কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন সেই সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের জন্য কি বিষয়ে কমিশনকে মনোযোগ দেওয়া দরকার এবং অগ্রাধিকার দেওয়া দরকার সে বিষয়ে ইসির মতামত নিয়েছেন তারা। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। নির্বাচনী আইন কানুন বিধিবিধানের যেসব সীমাবদ্ধতা আছে সেগুলো দূরীভূত করা দরকার বলেও মত দেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।